গৃহবধূ রহস্যজনক নিহতের ঘটনায় নতুন মোড়। পরিবারের অভিযোগের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের নির্দেশে রবিবার মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জে কবর থেকে তোলা হলো ফতেমা খাতুনের দেহ। দ্বিতীয়বার কল্যাণী এমসে হবে ময়নাতদন্ত। প্রসঙ্গত, বিগত কিছুদিন আগে ইসলামপুরের বাসিন্দা ইজাজ আহমেদের সঙ্গে বিয়ে হয় তেঘড়ি হাজিপাড়ার বাসিন্দা ফতেমা খাতুনের। নিহতের বাড়ির অভিযোগ, বিয়ের পর থেকে পণের দাবিতে শ্বশুরবাড়িতে ফতেমার উপর বাড়তে থাকে অত্যাচারের পরিমাণ, আর সেই কারণে তাকে পরিকল্পিতভাবে হত্যা করে শ্বশুরবাড়ির লোকেরা। যদিও ফতেমার শ্বশুরবাড়ির দাবি এটি আত্মহত্যা। প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছে নিহত গৃহবধূর পরিবার। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। হাইকোর্টের নির্দেশে কবর থেকে দেহ তুলে এইমসে পাঠানো হলো। চাঞ্চল্য রঘুনাথগঞ্জে, দ্বিতীয়বার হবে ময়নাতদন্ত। প্রসঙ্গত, বিগত কয়েক মাস আগে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ তেঘড়ি হাজিপাড়ার বাসিন্দা ফতেমা খাতুনের বিয়ে হয় ইসলামপুরের বাসিন্দা ইজাজ আহমেদের সঙ্গে। প্রথমে সবকিছু ঠিকঠাক থাকলেও ধীরে ধীরে ফতেমার ওপর পণের দাবিতে চাপ সৃষ্টি করতে থাকে তার শ্বশুরবাড়ির লোকেরা। 29 এপ্রিল হঠাৎ ফতেমার শারীরিক অবস্থা ভালো নেই বলে লোকমুখে খবর আসে ফতেমার বাপের বাড়িতে। তড়িঘড়ি সেই মতো ফতেমার বাড়ির লোকেরা সেখানে গিয়ে দেখে গলায় ফাঁস দিয়ে ঝুলছে তাদের মেয়ে। ফতেমার বাপের বাড়ির অভিযোগ, বারবার পণের দাবিতে চাপ সৃষ্টি করে শ্বশুরবাড়ির লোকেরা পরিকল্পিতভাবে গলায় ফাঁস দিয়ে মেরে ঝুলিয়ে দিয়েছে তাদের মেয়েকে। 10 দিন আগে ইজাজ আহমেদ 1 নম্বর আসামির সাথে ফতেমা খাতুনের আমার বোন তার বিবাহ হয়। বিবাহের তো যে পণের দাবি, সে দাবি দেওয়ার পরও দিন দিন মানে অত্যাচার ওদের বাড়তে থাকছে। তারপরে আমরা বুঝিয়ে টুঝিয়ে পাঠালাম যে আমরা যতদূর পাচ্ছি পণের ওদের দাবি চাহিদা পূরণ করেছি, তারপরেও ওরা দিন দিন অত্যাচার বাড়তেই থাকছে। তারপরে 29/4/2025 সন্ধ্যা 6:20 নাগাদ শুনতে পারি ফতেমা খাতুনের শরীরে শারীরিক অবস্থা ভালো নয়। তারপর ঘটনাস্থলে যে দেখি ফতেমা তার সিলিং ফ্যানে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলানো আছে, কিন্তু পা সম্পূর্ণ বিছানায় আছে, বিছানায় ভাঁজ হয়ে আছে। এটা আমাদের যে ওটা পরিকল্পনা করে ওরা মেরে ফেলেছে। তার জন্য জঙ্গিপুর হাসপাতালে একবার পোস্টমর্টম হয়েছিল। তার জন্য এই আমাদের এই কোর্টে কোনো রায় পেলাম না, তার জন্য হাইকোর্ট থেকে অর্ডার দিয়েছে দ্বিতীয় পোস্টমর্টমের জন্য। তো দ্বিতীয় পোস্টমর্টমের জন্য এমসে কল্যাণীতে আবার দ্বিতীয় পোস্টমর্টম হবে। 3 মাস থেকে ঘুরে আমাদের কেউ কোনো কথাই শুনছে না। আমরা তো বাধ্য হয়ে তারপরে হাইকোর্টে যাওয়া। যদিও এই ঘটনায় ফতেমার শ্বশুরবাড়ির দাবি এটি আত্মহত্যা। নিহত গৃহবধূ পরিবারের লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনায় তদন্তে নামে জঙ্গিপুর থানার পুলিশ। প্রাথমিক ময়নাতদন্তে গৃহবধূর গায়ে আঘাতের চিহ্ন না পাওয়া গেলে সে রিপোর্টকে প্রভাবিত বলে অভিযোগ জানায় নিহতের পরিবার। তারপরে কলকাতা হাইকোর্ট নির্দেশ দেয় আগামী 25 আগস্টের মধ্যে কড়া পুলিশি নিরাপত্তায় কল্যাণী এমসে হবে দ্বিতীয়বার ময়নাতদন্ত। আদালতের নির্দেশ অনুযায়ী এই ময়নাতদন্তের প্রক্রিয়া ভিডিওগ্রাফি করতে হবে। পরবর্তী শুনানিতে আদালতে সেই রিপোর্ট জমা দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। ইতিমধ্যেই প্রশাসনের কাছে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নিহত গৃহবধূর পরিবার। আমার মেয়েকে 6টা মানুষে মেরে ফেলেছে, অত্যাচার করতো, খেতে দিত না, পড়তে দিত, সব সময় অত্যাচার করতো। শাশুড়ি, শ্বশুর, স্বামী, দেওর, যা সবাই অত্যাচার করতো। কেন টাকা নিয়ে এসো, এই টাকা 2 লাখ নিয়ে এসো, 1 লাখ নিয়ে এসো, 50,000 নিয়ে এসো, 6 লাখ নিয়ে এসো, জায়গা কিনবো, এরকম করে আমার মেয়েকে দেওয়া হয়েছে। হ্যাঁ, 2 লাখ টাকা দিয়েছি। তার আগে মানে আমার মেয়েকে যেদিন নিয়ে যায়, আমার 6 লক্ষ টাকা আমার কাছ থেকে নিয়ে গেছে জামাই। কেন কি বলে নিয়ে গেছে? তো আমি জায়গা কিনছি। আমার মেয়েকে তো মেরে ঝুলিয়ে রেখেছে। আমার মেয়েকে মেরে ফেলার পর ও খেলতে গেছে। কি খেলতে গিয়েছে? বল খেলতে গেছে, ফুটবল খেলতে গেছে। আমরা জেনে 6 জনের শাস্তি চাই। আমার মেয়েকে যেভাবে অত্যাচার করে মেরেছে, আমরা শাস্তি চাই। হাইকোর্টের নির্দেশে কি আজকে কবর থেকে? হ্যাঁ, হাইকোর্টের নির্দেশে। আপনার
মুখের হাসি আপনার সৌন্দর্য, দাঁতের চিকিৎসায় আর চিন্তা কি। চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। এখানে বসছেন বিশিষ্ট ডেন্টিস্ট ডক্টর সোহিনী হালদার। দাঁতের এক্সরে থেকে শুরু করে টুথ ইমপ্ল্যান্টের মতো অত্যাধুনিক দাঁতের সমস্ত রকম চিকিৎসা করা হয় এখানে। তাই দাঁতের যে কোনো সমস্যায় আর দেরি না করে আজই চলে আসুন স্মাইল হেভেন ডেন্টাল ক্লিনিকে। বিশদে জানতে যোগাযোগ করুন। ঠিকানা স্মাইল হেভেন, 37 ভট্টাচার্য পাড়া লেন, অন্নপূর্ণা অ্যাপার্টমেন্ট, গ্রাউন্ড ফ্লোর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9038997009।